আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব এমএস ওয়ার্ডে কিভাবে ডকুমেন্ট ট্রান্সলেশন করা যায়। তো এই জন্য আমি একটা ডকুমেন্ট ক্রিয়েট করে রেখেছি। এই ডকুমেন্টটাকে আমরা ট্রান্সলেট করব। তো এই জন্য আমি যে এইটুকু ট্রান্সলেট করব, এই যে ধরেন আমি এইটুকু ট্রান্সলেট করতে চাচ্ছি, এইটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রিভিউ ট্যাবে যাব। রিভিউ ট্যাবে থেকে এই যেখানে ল্যাঙ্গুয়েজ থেকে আপনার এই যে ট্রান্সলেট সিলেকশন, তো এখানে ক্লিক করব। এখানে দেখেন আমি যেটুকু সিলেক্ট করছি এইটুকু অটো ডিটেক্ট হয়ে গেছে। এখানে যে ল্যাঙ্গুয়েজটা আছে এটা ইংলিশে আছে, অটো ডিটেকশন করে নিয়েছে। তো আমি এই যে যেখানে যে ভাষায় ট্রান্সলেট করতে চাচ্ছি সেটা এখানে সিলেক্ট করে দিব। ধরেন আমি এখানে লিখে দিচ্ছি সার্বিয়ান, অথবা যেটা দিই আপনার এই যে সার্বিয়ান লেটিন এখানে দিলাম। দেখেন এই যে এখন যদি ইনসার্ট দিই তাহলে দেখেন এটা ট্রান্সলেট হয়ে গেছে, যে সার্বিয়ান ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। তো আমি এখানে এসে কন্ট্রোল জেড দিলাম। এটাকেই আমরা ইংলিশে কনভার্ট করে নিলাম। এখান থেকে আমরা ইংলিশে কনভার্ট করে নিব। এই যে ইনসার্ট ইংলিশে কনভার্ট হয়ে গেল। তো আমরা চাচ্ছি এই ডকুমেন্টটাকে আমরা একটা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করব। তো এখানে এই যে চাইনিজ ফ্রম অটো ডিটেক্ট এটা ইংলিশে আছে, তারপরে টু চাইনিজ আমরা চাইলে চাইনিজে দিতে পারবো। তো ট্রান্সলেট দেখুন এই যে চাইনিজ ভাষায় ট্রান্সলেট হয়ে গেছে। তো এইভাবে আপনারা এমএস ওয়ার্ডে কোনো ডকুমেন্টকে ট্রান্সলেশন করতে পারেন। তো আমরা আগামী পর্বে দেখব স্পেলিং ও গ্রামার। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।